আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড। তো সীতাকুণ্ড কিভাবে যাব সেটা টিউটোরিয়াল এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আমরা ব্রাহ্মণবাড়িয়া ট্রেন স্টেশন থেকে কিছু খেয়ে নিলাম, তারপর ট্রেন আসলো, ট্রেনে উঠে গেলাম। ট্রেন থেকে আমরা ফেনী রেল স্টেশনে নেমে গেলাম। নামার পর ভাবতে লাগলাম আমরা কি পরের ট্রেনে সীতাকুণ্ড স্টেশন যাব নাকি এখান থেকে বাসে যাব। আমাদের মত হলো আমরা বাসে যাব, বাসে গেলে আমাদের জন্য সুবিধা হয়, যার জন্য চলে গেলাম বাস স্টেশনে। ফেনী শহরটা সকাল ভোরে মনোমুগ্ধকর ঠান্ডা হাওয়া আসছে, খুব ভালো লাগছিল কিছুক্ষণ রিক্সায় থাকার সময়টা। বাস স্টেশন থেকে একটা বাসে উঠে গেলাম। বাস নিয়ে যাবে আমাদেরকে সীতাকুণ্ড স্টেশনে। বাসের মধ্যে যে যার মতন পাক্কা 1 ঘন্টা ঘুম। ঘুমের পর নেমে গেলাম সীতাকুণ্ড স্টেশনে। এখান থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ে। সকাল বাজে 8টা। পাহাড়ের উপরটা মেঘে ছুঁয়ে ছুঁয়ে অবস্থা। আমরা এখান থেকে কিছু খেয়ে নিলাম, তারপর এখানে ব্যাগ, তারপর এখান থেকে লাঠি নিলাম, নিয়ে আমরা রওনা হয়ে গেলাম পাহাড় ট্রেকিং করার উদ্দেশ্যে। এখান থেকে চাইলে আপনি পাহাড়ি ফল অনেক কিছু কিনতে পারবেন। যতই আগাচ্ছিলাম পথ ফুরাচ্ছে না, আর মাঝে মধ্যে এরকম মনোমুগ্ধ ভিউ দেখে মনে শান্তি পাচ্ছিলাম। আর মুখ থেকে একটা কথাই বেরোচ্ছিল, এই কথা, আমার জীবনে ভাই আমি যত পাপ করছি ভাই, এই চন্দ্রনাথ পাহাড়ে আইসে আমি নিষ্পাপ, আমি একেবারে নিষ্পাপ। ঠিক আছে না? নিষ্পাপ না? হ্যাঁ ও ভাই হঠাৎ কানে বাজলো জিরিপথের শব্দ। তাকিয়ে দেখলাম ছোট একটা জিরিপথ, যেটা দিয়ে পাহাড় থেকে অল্প অল্প পানি পড়তেছে। এই কথাটা গর্ব করে বলার পর আমার বন্ধুর অবস্থা। এদের কথা না শুনে লম্বা হাঁটা শুরু করলাম, আশেপাশের ভিউ দেখা শুরু করলাম আর হাঁটা শুরু করলাম। মাঝখানে কিছুক্ষণ জিরিয়ে নিলাম। উপরে উঠছি আর পিছনের দিকে তাকাচ্ছি, কতটুকু উঠলাম আর কতটুকু রইল। অনেক কষ্টের পর উঠে পড়লাম চন্দ্রনাথ পাহাড়ের টপে। পাহাড় ট্রেকিং করা যতটা কষ্ট, তার উপরে ওঠার পর তার চেয়ে বেশি শান্তি, তার চেয়ে বেশি সুখ, এটা শুধু পাহাড় প্রেমীরা বুঝবে। যারা পাহাড় পছন্দ করে, যারা ট্যুর দেওয়া পছন্দ করে, তারাই আমার কথাটা বুঝবে। আর আমরা পাহাড়ে উঠে বেশিক্ষণ দাঁড়াই নাই, একটু চুপে টুপে ওঠাইলাম, দেন নেমে পড়লাম। নামার পর কারণ আমরা যেতে হবে আবার ঝর্ণায়, তো যার জন্য একটু তাড়াতাড়ি নেমে পড়লাম। আর শেষে ভাই একটা কথাই বলতে চাই, ট্যুরে যাওয়ার সময় যতটা কষ্ট, মানে যাওয়ার সময় কত প্রবলেম সলভ করতে হয়, সেটা ভেবে যতটা কষ্ট পাবেন
তার চেয়ে বেশি সুখ পাবেন যখন আপনি ট্যুর থেকে আসার পর এসে যখন ভাববেন ওই ট্যুরটাকে নিয়ে, ট্যুরের মধ্যে কি করছিলেন, কি খাইছিলেন, কি দেখছিলেন, বন্ধুদের সাথে কথা বলা, বন্ধুদের সাথে 2টা দিন থাকা, এটা যখন মনে পড়বে জাস্ট একটা আলাদা শান্তি লাগবে। তো এই জন্য হচ্ছে ট্যুর মানেই শুধু সবকিছু দেখা না, ট্যুর মানে একটা স্মৃতি। তো সব মিলে চন্দ্রনাথ পাহাড় ভালোই লাগলো, আপনারাও আসবেন, যারা আসছেন তারা তো বুঝছেনই কত মজা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার, গুড বাই।